ম্যাথ এক্সপ্রেস বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা করব ক্লাস 7 এর কোশ্চেন থেকে 1.6 এর অঙ্ক। চলো দেরি না করে অঙ্কগুলো করা যাক। আর নতুন চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে। প্রশ্ন দেখো কি বলছে। একবার দুটি 45 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি স্কয়ারকে মিলিয়ে ড্যাশ চিত্র তৈরি করি। তাহলে দেখো একটা স্কয়ার হচ্ছে এটা, একটা স্কয়ার হচ্ছে এটা। তাহলে দুটো স্কয়ারকে আমরা যোগ করে কি চিত্র পেলাম? চিত্রটা হলো বর্গক্ষেত্র। এটা দেখতে এখানে বর্গক্ষেত্র লাগছে না? বর্গক্ষেত্র চিত্র আমরা পেলাম। দেখো একদম বর্গক্ষেত্র মনে লাগছে এটা চিত্রটা। তাহলে দেখো পরেরটা দেখো 2 নম্বরের। একটু কোশ্চেনটা ভুল আছে। এখানে দুটি একটা হবে 30 ডিগ্রি, একটা হবে 60 ডিগ্রি, আর একটা হবে 90 ডিগ্রি। স্কয়ারকে মিলিয়ে আমরা কি করতে পারি? 60 ডিগ্রি 30 ডিগ্রি আর 90 ডিগ্রি স্কয়ারকে মিলিয়ে আমরা কি ছবি আঁকতে পারি? ঠিক আছে 30 ডিগ্রি আর 90 ডিগ্রি স্কয়ার মিলিয়ে আমরা একটা সামান্তরিক আঁকতে পারি। সেট স্কয়ারের পাশাপাশি চিত্রে বলছে আমরা সামান্তরিক আঁকতে পারি। সামান্তরিক সামুদ্রিক চিত্র আঁকতে পারি। চিত্রটা হবে এভাবে। এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি। আবার ঠিক একইভাবে এরকম চিত্র এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। তাহলে সামুদ্রিক চিত্রটা পেয়ে গেলে এটা হবে না। বুঝতে পারলে কিভাবে অঙ্কটা হলো? চলো পরের অঙ্ক দেখো 3 নম্বর। যে সেট স্কয়ারের সাহায্যে আমরা রম্বস ও ট্রাপিজিয়ামের আকারে চিত্র অঙ্কন করি। তাহলে আমরা যে এই যে চিত্রটা পেয়েছি এটা হচ্ছে রম্বসের চিত্র। এ সি আর ডি এটা একটা আমরা কি পেয়েছি রম্বস চিত্র পেয়েছি। রম্বসের আমরা রম্বসটা কাকে বলে আমরা এখানে লিখে দিতে পারি যে যে সামান্তরিকের এক জোড়া বিপরীত বাহু দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। দেখো চিত্রে দেখো এই চিত্রটা একটা চিত্র। এই চিত্রে এ বি সমান সমান সিডি বাহু। এই সিডি বাহু সমান আবার এডি সমান সমান বিসি বাহু। এরা কিছু প্রত্যেকে পরস্পর সঙ্গে সমান। এরা বিপরীত বাহুগুলি পরস্পর সমান হবে। আশা করি বুঝতে পেরেছো। তবে দেখো পরে আমাদের এটা রম্বস চিত্র হলো। এবার আমরা আসবো ট্রাপিজিয়ামের চিত্র। ট্রাপিজিয়ামের চিত্রে আমাদের কি পেয়েছি? এটা একটা ট্রাপিজিয়ামের চিত্র। ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। তাহলে সামান্তরিক বাহু কি কি পেলাম? এ বি সি আর ডি। তাহলে কোনটা বাহু সমান? আমাদের এই বাহুটা আর এই বাহুটা কি হয়েছে? পরস্পর সমান্তরাল রয়েছে। তাহলে চিত্র তাহলে সমান্তরাল কি কি আছে?
AB সমান্তরাল চিহ্ন CD, এটা আছে আমাদের সমান্তরাল। আশা করি বুঝতে পেরে গেছো। চলো পরের অঙ্ক দেখো। 4 নম্বর কি বলেছে, সত্য মিথ্যা যাচাই করি। তাহলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমাদের যাচাই করতে বলেছে। 1 নম্বর বলেছে বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ। তাহলে ধরে নাও যে এটা একটা বর্গাকার চিত্র, প্রতিটি কোণ সমকোণ না, 90 ডিগ্রি প্রতিটা কোণ। তাহলে এটা সত্য না মিথ্যা? তাহলে এটা হচ্ছে সত্য। তাহলে আমরা লিখব এই ঘরের মধ্যে। 2 নম্বর, যে কোনো আয়তকার চিত্রের প্রতিটি বাহু সমান। এটা সত্য। ধরে নাও যে কোনো চিত্র, এটা একটা আয়তকার চিত্র আছে, ধরে নাও এটা একটা আয়তকার চিত্র, প্রতিটি বাহু সমান। এটা বাহু সমান, কিন্তু এই দুটো বাহু সমান কি, মানে এটার সঙ্গে এটা বাহু সমান হচ্ছে, এই দুটো বাহু সমান হচ্ছে না। তাহলে এরা পরস্পর বিপরীত বাহু সমান, কিন্তু প্রতিটি বাহু সমান নয়। তাহলে এটা হচ্ছে মিথ্যা। প্রতিটি বাহু সমান কখনো হয়, বর্গক্ষেত্র হয়, আয়তক্ষেত্র হয় না। রম্বসের 4টি বাহু সমান, এটা সত্য। রম্বসের 4টি বাহু সমান, কারণ এর আগে আমরা দেখেছি এই অঙ্কতে, এই যে এটা একটা রম্বসের চিত্র, এটা বাহু, এটা বাহু, আর এটা বাহু, আর এটা বাহু পরস্পর তারা কি হচ্ছে, সমান রয়েছে। 4 নম্বর দেখো, যে কোনো সামুদ্রিকের বিপরীত বাহুগুলি সমান। সামুদ্রিকের বিপরীত বাহুগুলি সমান। তাহলে সামুদ্রিকের চিত্র আমরা কোথায় এঁকেছি, এই যে বিপরীত বাহুগুলি সমান্তরাল, এই দুটি বাহু, এটা বাহু সমান্তরাল হবে, এটা বাহু আর এটা বাহু সমান্তরাল হবে। তাহলে এটা সত্য পেয়েছি আমরা, সামুদ্রিকের বিপরীত বাহুগুলি সমান। 5 নম্বর দেখো, যে কোনো ট্রাপিজিয়ামের প্রতিটি বাহু সমান। এটা সত্য না মিথ্যা? এখানে তো ট্রাপিজিয়ামের এইটা বাহু আর এটা বাহু সমান তো নয়, কারণ সমান্তরাল রয়েছে, আর এটা বাহু সমান নয় আর সমান্তরাল নয়। তাহলে এটা আমরা মিথ্যা পাবো। 6 নম্বর, যে কোনো আয়তকার চিত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। তাহলে এটা সত্য। তাহলে কিভাবে দেখো, এটা যদি আয়তক্ষেত্র করি আমরা, তাহলে এই কর্ণটা আর এই হচ্ছে কর্ণ, এটা পরস্পর কি হবে, সমান হবে। তাহলে এটা সত্য। দেখো 4 নম্বর অঙ্ক দেখো, কারণ দেখাই। কারণ আমাদের বলেছে যে বর্গাকার চিত্র, আয়তকার চিত্র ও সামান্তরিক সামান্তরিক সকলেই কি চতুর্ভুজ, আমাদের একটা কারণ দেখাতে বলেছে। তাহলে সকলে একটা সাহায্য, একটা বর্গাকার চিত্র আমি যদি অঙ্কন করি, বর্গাকার চিত্র অঙ্কন করলাম, আয়তক্ষেত্রের চিত্র অঙ্কন করলাম, আর একটা সামান্তরিক চিত্র অঙ্কন করলাম। এটা আয়তক্ষেত্রের মতো হয় সামান্তরিক, তাহলে প্রত্যেকে কি চতুর্ভুজ। তাহলে হ্যাঁ, প্রত্যেকে চতুর্ভুজ। তার কারণ কি হবে, কারণ আমরা কোনটা করছি, 1 নম্বরে করছি কিন্তু। হুম, তাহলে কারণ লিখবো, বর্গাকার চিত্র, বর্গাকার চিত্র আয়তকার চিত্র ও সামান্তরিক সকলেই 4টি বাহু, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ। সীমাবদ্ধ সামান্তরিক ক্ষেত্রে ক্ষেত্র সামান্তরিক ক্ষেত্র এবং 4টি বাহু দ্বারা বাহু দ্বারা সীমাবদ্ধ সামান্তরিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। সুতরাং
সুতরাং বর্গাকার চিত্র আয়তকার চিত্র সামান্তরিক সকলেই চতুর্ভুজ। কি বলে 2 নম্বরটা? সকল আয়তকার চিত্রই সামান্তরিক। কারণ সকল আয়তকার চিত্রের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল। অপরপক্ষে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। সুতরাং সকল আয়তকার চিত্রই সামান্তরিক। 3 নম্বর দেখো, বলছে সকল বর্গাকার চিত্রই আয়তকার চিত্র। কারণ কি হবে? কারণ সকল বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ এবং আয়তকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ। আয়তকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ এবং সকল বর্গাকার চিত্রই আয়তকার চিত্র। 4 নম্বরটা দেখাবে। কি বলছে? সকল সামান্তরিক কি ট্রাপিজিয়াম। এর কারণ দেখাতে বলছে যে সকল সামান্তরিক কি ট্রাপিজিয়াম। কারণ কি হবে? এর কারণ সামান্তরিকের সকল সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল এবং
সমান্তরাল এবং ট্রাপিজিয়ামের একজোড়া বাহু সমান্তরাল সুতরাং সকল সামান্তরিকী ট্রাপিজিয়াম 5 নম্বর এবার যে সকল রম্বসই সামান্তরিক, এটা প্রমাণ দেখাতে বলছে। এবার কারণ দেখাও। সবাই কারণ লেখো তাহলে একসাথে সবাই। প্রত্যেক রম্বসের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল এবং সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। সুতরাং প্রত্যেক রম্বসই সামান্তরিক। আশা করি বুঝতে পারছি সবাই। যদি না বুঝতে পারে তো কমেন্টে জানাবে। নিচের ছকটি পূরণ করুন। 6 নম্বর দেখো নিচের ছক। ওই যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি কি হয়? সমান হয় আর সমান্তরাল হয়। সব বাহু সমান হয় না সামান্তরিকের, ওই জন্য ক্রস চিহ্ন। বিপরীত কোণগুলি সমান হয় এবং কর্ণদ্বয়গুলো সমান, দুটি সমান নয়, ওই জন্য ক্রস চিহ্ন। কর্ণ দুটি পরস্পরকে সমান্তরিখণ্ডিত করে, ওই জন্য ঠিক চিহ্ন। দেখো এবার আয়তকার চিত্র। আয়তকার চিত্রে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়, তাহলে দুটোতেই সমান হয় এবং সমান্তরাল হয়, দুটোতেই ঠিক চিহ্ন। সব বাহু সমান হয় না, তাহলে এটাও ক্রস চিহ্ন। সব বাহু বিপরীত বাহুগুলি সমান হয় কিন্তু সব বাহু সমান হয় না। বিপরীত কোণগুলি সমান হয়, তাহলে এটা বিপরীত বাহুগুলি সমান। কর্ণ দুইগুলি সমান হয় এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এখানে ড্যাশ চিহ্ন। বর্গাকার চিত্র। বর্গাকার চিত্রে কি হয়? বিপরীত বাহুগুলি সমান হয় এবং সমান্তরাল হয়, দুটোতে চিহ্ন, এবং সব বাহুগুলি সমান হয়, তো বর্গাকারের প্রত্যেক বাহুগুলি সমান হয়। বিপরীত কোণগুলিও সমান হয়, বিপরীত কোণ 90 ডিগ্রি, এবং কর্ণদ্বয়গুলো সমান হয়, এটাও ঠিক আছে, এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটাও ঠিক আছে। রম্বস দেখো, রম্বসের কি আছে? রম্বসের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, দুটোই ঠিক সমান হয় এবং সমান্তরাল হয়। সব বাহু সমান, রম্বসের প্রতিটি বাহু সমান, এটা রম্বসের ছবি দেখেছি আমরা। প্রতিটি বাহু সমান, বিপরীত কোণগুলি সমান নয়, এটা বিপরীত কোণগুলি সমান নয়। অবশ্যই বিপরীতগুলো সমান, তো তাই জন্য তো রম্বস হচ্ছে, প্রত্যেকটা 90 ডিগ্রি হবে, এবং কর্ণ দুইগুলো সমান নয়, কর্ণ দৈর্ঘ্য দুটি সমান, এটা কিন্তু সমান নয়। এবার হচ্ছে কর্ণ দুটি পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটাও ঠিক আছে। ট্রাপিজিয়াম হচ্ছে বিপরীত বাহুগুলি সমান, এখন বিপরীত বাহুগুলি সমান নয়, কারণ ট্রাপিজিয়ামের চিত্রটা এভাবে হয়। দেখো সমান্তরাল, তাহলে বিপরীত বাহু কিন্তু দুটি সমান্তরাল হয়, পরস্পর সমান্তরাল কিন্তু এক জোড়া হয়, এখানে এক জোড়া।
কারণ ট্রাপিজিয়ামের ছবিটা তো আমরা এভাবে দেখালাম না একটু আগে। তাহলে এটা সমান্তরাল। কিন্তু এটা তো সমান্তরাল নয়। তাই জন্য এক জোড়া সমান্তরালের কথা বলেছি এখানে। সব বাহু সমান। তো এটা তো কিন্তু সব বাহু সমান নয় ট্রাপিজিয়ামের। বিপরীত কোণগুলি সমান। এটাও না, এটাও এখানে ক্রস চিহ্ন হবে। কর্ণ দুটি দৈর্ঘ্য সমান। এটাও ক্রস চিহ্ন হবে। কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখানেও পরস্পর সমদ্বিখণ্ডিত করে না। চলো, আশা করি বুঝতে পেরে গেছো। চলো আজকে আমাদের এখানে ভিডিওটা শেষ করলাম। প্রত্যেকে শেয়ার করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। চলো আজকের পর্যন্ত এখানেই শেষ করছি ভিডিওটা।